থাম্বনেল দেখে যাদের মনের ভেতরে প্রশ্ন যাচ্ছে যে স্যার আপনি এই কি কথাটা বললেন, এমন কি করে সম্ভব যে আমাদের প্রথম সেমিস্টার এক্সাম হবে না? এ কি করে সম্ভব? তো তোমাদেরকে অবশ্যই আমি একটা কথা বলবো, এই কথাটা আমি বলছি না, এই কথাটা তোমরা আমাদেরকে বলছো। তোমরা নিজেরাই আমাকে বলছো যে স্যার ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে না। অনেকে আবার প্রশ্ন করছো যে স্যার ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে তো? কেন বলছি আমি তোমাদের এই কথাটা? যে তোমরা আমাকে বলেছো, তোমরা নিজেই দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে আমি তুলে ধরছি তোমাদের বক্তব্যগুলো। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা আমাকে নিজেই জিজ্ঞাসা করেছো যে স্যার আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে বলছি, আমাদের কাটোয়া কলেজ যেটা রয়েছে সে বলেছে আমাদের 10 নম্বরের ইন্টারনাল এক্সাম হবে। 10 নম্বর ইন্টারনাল এক্সামের পর আমাদের সরাসরি সেকেন্ড সেমিস্টারে আমাদের অ্যাডমিশন হয়ে গেছে। তাহলে কি আমাদের যে ফার্স্ট সেমিস্টারে যে বাকি এক্সামটা ছিল, যে রিটেন এক্সামটা ছিল, সেই এক্সামটা কি ক্যান্সেল হয়ে গেছে? সেই এক্সাম হবে না? বা আবার দেখো, অনেকে আমাকে আবার প্রশ্ন করেছো যে স্যার ফার্স্ট সেমিস্টার এক্সামটা কবে হবে, কনফার্ম ডেট দিন। বা অনেকে বলেছে ফার্স্ট সেমিস্টার এক্সামের রুটিন দিন। রুটিন তো আমি পাবো কোথায়? রুটিন এখনো দেয়নি গো। আবার অনেকে আমাকে প্রশ্ন করেছো যে ফার্স্ট সেমিস্টার এক্সামের রুটিন পাবো তো? এটাই শুধুমাত্র নয়, আরো অনেক রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে তুলে ধরছি যে দেখাচ্ছে ফার্স্ট সেমিস্টার এক্সাম কবে হবে স্যার, প্লিজ বলুন। তো এই ধরনের বিভিন্ন রকম প্রশ্ন একের পর এক তোমরা আমাকে করছো। তোমাদের বলে রাখি, তোমরা অনেকে মনে করছো যে সেকেন্ড সেমিস্টার এক্সামে অ্যাডমিশন হয়ে গেছে, তো ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে না। কেন হবে না ফার্স্ট সেমিস্টার এক্সাম? আলবত ফার্স্ট সেমিস্টার এক্সাম তোমাদের হবে। তোমরা বলছো যে স্যার আপনি সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য সেকেন্ড সেমিস্টার সিলেবাস দিচ্ছেন, সেকেন্ড সেমিস্টারে বিভিন্ন পড়াশোনা চালু করতে বলেছেন, তাহলে ফার্স্ট সেমিস্টার আবার কিসের জন্য? কারণ তোমাদের হাতে যে সময়টা রয়েছে সেটা পরবর্তীকালে সেকেন্ড সেমিস্টার এক্সামের সময় কমে যাবে। এই কথাটা ভেবেই তোমাদেরকে বললাম যে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করো। অনেকেই শুরু করে দিয়েছে, প্রায় প্রত্যেকে শুরু করে দিয়েছে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা। তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম তাহলে হবে কবে? হবে না? হবেই তো বটেই। কবে হবে? অবশ্যই তোমাদের যে ইলেকশনের কারণে যে এক্সামটা পিছিয়ে গেল, ইলেকশনের রেজাল্ট আউট হবে সম্ভবত তোমাদের এক্সামের আগে বলতে পারি যে জুন মাসে, সম্ভবত জুন মাসের ফার্স্ট উইকেই, প্রথম দিকেই বোধহয় ডেট দিয়ে দিয়েছে 3, 4, 5 তারিখের মধ্যে তোমাদের ইলেকশনের রেজাল্ট আউট হচ্ছে। ইলেকশনের রেজাল্ট আউট হবে এবং সেই সপ্তাহের মধ্যেই অবশ্যই তোমাদের এক্সাম হওয়ার কথা। তোমাদের ধরে রাখতে পারো, তোমরা জুনের ফার্স্ট উইকে ওই 5 থেকে 10 তারিখের মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের এক্সাম হবে। তার আগে অবশ্যই রুটিন দিয়ে দেবে তোমাদের। ভেবো না যে তোমাদের এক্সাম হবে না। তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এখন অবশ্যই তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা শুরু করে দাও। সবাই শুরু করে দিয়েছে, সেকেন্ড সেমিস্টার পড়াশোনা শুরু করো। এবং অবশ্যই বলবো, প্রয়োজনে তোমরা ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা চালিয়ে যাও। সেকেন্ড সেমিস্টারে নোট ফোট যা লিখছো লেখো। পড়াটাকে এখন পুরোপুরিভাবে চালু করবে না, চালু করো, বাট সিলেবাসটাকে লেখো। প্রয়োজনে যে প্রয়োজনীয় মানে তথ্যগুলো জানা দরকার সেগুলোকে নাও। ফার্স্ট সেমিস্টারে পড়াশোনাটা অল্প করে করো এবং যখন দিন 15 থাকবে, যখন তোমরা রুটিন পেয়ে যাবে, রুটিন পেয়ে যাওয়ার পর একদম কোনো দিকে তাকাবে না, তখন অবশ্যই ফার্স্ট সেমিস্টারে পুরোপুরিভাবে পড়াশোনা করবে। এবং অবশ্যই ফার্স্ট সেমিস্টারে এক্সাম হয়ে যাওয়ার পরক্ষণেই তোমাদের আবার সেকেন্ড সেমিস্টার এক্সাম চলে আসবে সামনে। তো সেই সেকেন্ড সেমিস্টারের আগে প্রস্তুতির জন্য তোমাদের বলছি, অল্প বিস্তর করে হলেও কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়াশোনাটাকে চালিয়ে যাও এবং রুটিন দেওয়ার ঠিক পরের মুহূর্তে তোমরা কিন্তু আবার ফার্স্ট সেমিস্টারে ব্যাকআপ করবে, ফিরে আসবে এবং ফার্স্ট সেমিস্টারে পড়াশোনাটা কমপ্লিট করে অবশ্যই তোমরা এক্সাম দেবে। অবশ্যই ফার্স্ট সেমিস্টার এক্সামের আগে তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টের অবশ্যই আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। এবং সেই লাস্ট মিনিট সাজেশন যেগুলো আনবো সেটা কি আবার নতুন করে না, নতুন করে না, তোমাদের যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে বেছে নিয়ে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের জন্য, প্রত্যেকের জন্য লাস্ট মিনিট সাজেশন অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে আনবো। তাই বলবো, ভেবো না যে ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে না। ফার্স্ট সেমিস্টার এক্সাম বিভিন্ন কলেজে হয়ে গেছে, বর্ধমান ইউনিভার্সিটি হয়নি, হবে, অবশ্যই হবে। ভোটের রেজাল্ট আউট হলে তারপরে সেই সপ্তাহের মধ্যে অবশ্যই ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে। তাই বলবো, যেভাবে বললাম সেকেন্ড সেমিস্টার চালিয়ে যাও, ফার্স্ট সেমিস্টার ঠিক 15 দিন আগে থেকে পুরোপুরিভাবে ফার্স্ট সেমিস্টার করো। দেখবে অবশ্যই তোমাদের যে প্রবলেম হওয়ার কথা, যে প্রবলেমে তোমরা ফেস করছো, সেই প্রবলেমটা নিজে থেকে কেটে যাবে। আশা করি আমার কথাটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। এইভাবে কমেন্ট করে টেনশন নিলে চলবে না গো। পড়াশোনা চালাও, ভালো থাকো। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে। এখনকার জন্য টাটা।